মর্নিং দার্জিলিং। আর কিছুক্ষণ পরে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। কোথায় যাব? আমরা যাব টাইগার হিল এবং সাইড ভিউ করতে, আর এই মৌসুম ওয়েদার উপভোগ করতে। কি সুন্দর আজকে সকালবেলার দৃশ্য, বৃষ্টি পড়ছে একদম, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, দারুণ ওয়েদার, দারুণ। তার সঙ্গে আমরা এই যে লেপ ঢাকা দিয়ে বসে রয়েছি। দার্জিলিং এ সেরকম ভাবে খুব একটা শীত নেই, তবু আমাদেরকে ঠান্ডা করছে, তাই তবু দুটো করে জায়গা কাঞ্চনজঙ্ঘা দেখা হবে, কারণ কুয়াশার বৃষ্টি যেভাবে আমাদের আঁকড়ে ধরেছে মনে হচ্ছে না ছাড়বে, চট করে কুয়াশা সেরা আছে। বাকিটা দেখার অপেক্ষায়, বাইরেতে যাই, টাইগার হিলে যাব, ঘুরবো, দেখবো, সাইড ভিউতে দেখা যাক কতটা ওয়েদারটা কেমন হয়, আর আরও কি জ্যাকেট পরতে হবে না হবে না আমাদেরকে, উপর থেকে বরফ পড়ে নাকি বৃষ্টি পড়ে আজকে সারাদিন, আপডেট দিতে থাকবো। রুম থেকে বেরিয়ে নজর পড়লো দার্জিলিংয়ের দর্শনীয় স্থানগুলির উপর। তার মধ্যে অন্যতম টাইগার হিল থেকে সূর্য ওঠার অপরূপ সৌন্দর্য, তার সঙ্গে রয়েছে বাতাসিয়া লুপ, ঘুম মনিস্ট্রি, চা বাগান, জাপানিজ টেম্পল, চিড়িয়াখানা, হিমালয় মাউন্টেনিং ইনস্টিটিউট, রক গার্ডেন, মিরিক লেক, কাঞ্চনজঙ্ঘা সহ বোটানিক্যাল গার্ডেন। ওয়েদারের সম্মুখীন আমরা বেরিয়ে পড়েছি সাইড ভিউ করতে, চললাম, সঙ্গে বৃষ্টি ওয়েদার। मेरी जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया फलक पे मुझे खाक से उठा के। হোটেল থেকে বেরিয়েই আজ আমাদের প্রথম দর্শনীয় স্থান জাপানিজ টেম্পল, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফুট উচ্চতায় অবস্থিত। প্রাচীন এই মন্দিরে 15 ফুট উচ্চতা বিশিষ্ট बैठा दिया फलक पे मुझे खाक से उठा के। यारा तेरी यारी को मैंने तो खुदा माना, याद करेगी दुनिया तेरा मेरा अफसाना, तेरे जैसा यार कहाँ ऐसा याराना। मेरे दिल की ये दुआ है कभी दूर तू न जाए, तेरे बिना हो जीना वो दिल कभी न आए। কেমন লাগলো? মৌসুম কোনো কথা হবে না। আচ্ছা, একদম মানে সকালবেলা থেকে একটু খুব চিন্তায় ছিলাম যে বৃষ্টিতে বেরোতে পারবো কি পারবো না, আর অবশেষে আমরা হাজির হয়ে গেছি লেক গার্ডেনে। সাহস নিয়ে বেরিয়ে পড়লাম বিকাশ স্যারের কথায়। দারুণ প্লেস। আচ্ছা, দারুণ একদম। এটা হচ্ছে দার্জিলিং থেকে ওই 6-7 কিলোমিটার দূরে রক গার্ডেন। অসম্ভব সুন্দর একটা আপনার হচ্ছে সাইড সিন আছে, আসতে পারেন। ভেতরে রেলিং দেওয়া আছে, তবে ভেতরে জলপ্রপাতের কাছে গিয়ে আপনারা ছবি তুলতে পারবেন, কোনো অসুবিধা হবে না। দীর্ঘ সময় লেক গার্ডেনে কাটানোর পরে বৃষ্টিকে উপেক্ষা করে আমাদের গাড়ি পাহাড়ের গা ভেসে এগিয়ে চলল বাতাসিয়া লুপের উদ্দেশ্যে, যেখানে রয়েছে গোর্খা যুদ্ধের এক স্মৃতিসৌধ এবং রয়েছে টয় ট্রেনের এক অপরূপ সৌন্দর্য। ऐ मेरी जमीन अफसोस नहीं जो तेरे लिए 100 दर्द सहे, महफूज रहे तेरी आन सदा चाहे जान मेरी ये रहे ना रहे। दिलों में तुम अपनी बेताबियां लेके चल रहे हो तो जिंदा हो तुम, नजर में ख्वाबों की बिजलियां लेके चल रहे हो तो जिंदा हो तुम, हवा के झोंकों के जैसे आजाद रहना सीखो तुम्हें क्रिया के। আজকে আমাদের শেষ দর্শনীয় স্থান ঘুম মনিস্ট্রি। এটির জনপ্রিয় নাম ইগালচেউলিং মঠ।
দার্জিলিং জেলার ঘুম শহরে সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,০০০ ফুট উচ্চতায় এটি অবস্থিত। অবশ্য এই মঠের গা ঘেঁষে প্রতিনিয়ত গুটি কয়েক টয় ট্রেন এগিয়ে চলে। এই মঠ তিব্বতী বৌদ্ধ ধর্মের গেলুক শাখার অনুবর্তী। অবশ্য মঠে রয়েছে বৌদ্ধ ধর্মের একটি ১৫ ফুট লম্বা মূর্তি। এছাড়াও বুদ্ধের শিষ্য চেনরিজ ও চেঙ্গাপার ছবিও আছে এখানে। সঙ্গে এখানে আছে একটি মিউজিয়াম, যেখানে বৌদ্ধ ধর্মের ব্যবহৃত নানান আসবাবপত্র সংরক্ষিত করে রাখা আছে। অবশ্য সেখানে আমাদের ক্যামেরা সম্পূর্ণভাবে ছিল। সাধারণ একটা ভিউ পেয়েছি আমরা, যেখান থেকে আমরা দর্শন করছি। শুধু এটা না, আমাদের ময়নার দোকানে মিষ্টিগুলি ঠিক যেমন ভাবে সাজানো থাকে, দার্জিলিং এর প্রতিটা বাড়ি ঠিক অসাধারণ অপরূপ দৃশ্য দেখা যাচ্ছে না, যে পুরো দার্জিলিং শহরের মেঘাচ্ছন্ন না, সকাল থেকে আজকে এরকম মেঘলা আবহাওয়া, তার মধ্যেও আমরা বৃষ্টিতে ভিজে ভিজে এই যে ছাতা নিয়ে আমরা হাজির। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over truth. 9:30 আমরা রয়েছি দার্জিলিং মলে। এই যে মলে রয়েছি, আমাদের এখন সিগন্যাল চলে এসছে যে মল বন্ধ হবে। আমরা বেরিয়ে যাচ্ছি এই মুহূর্তে। মল ভিজিট হয়ে গেছে, কিছুই কেনাকাটা করিনি, শুধুমাত্র ভিজিট করে নিলাম আজকে। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। আমাদের প্রথম ব্লগটি দেখতে চাইলে উপরে আই বাটন অথবা ডেসক্রিপশন বক্স চেক করুন।